ভিক্ষুক বেশধারী নারদ দাড়িকে ডেকে বলছে, দাড়ি একবার তুমি তোমার রাজামশাইকে ডেকে দাও, তোমার রাজামশাইয়ের সঙ্গে আমার একটু দরকার আছে, প্রয়োজন আছে। দাড়ি ভিক্ষুকের কথা মতো রাজামশাইয়ের কাছে গিয়ে বলছে, রাজামশাই আপনার দ্বারে একজন ভিক্ষুক এসেছেন, বলছে কিনা আপনার সঙ্গে দরকার আছে। দাম্ভিক রাজা, অহংকারী রাজা রাজকার্যে ব্যস্ত আছে। দাড়িকে বলছে, ও দাড়ি তুমি গিয়ে ভিক্ষুককে জানিয়ে দাও আমার এখন যাওয়ার সময় নেই, আমি এখন রাজকার্যে ব্যস্ত আছি। তখন দাড়ি বলল, ঠিক আছে। ভিক্ষুকের কাছে গিয়ে বলল, ভিক্ষুক রাজামশাই রাজকার্যে ব্যস্ত আছে, তার এখন আসার সময় নেই। ভিক্ষুক বেশধারী নারদ বলল, দাড়ি ঠিক আছে, তোমার রাজামশাইকে আমার কাছে আসতে হবে না, তুমি বরং এক কাজ করো, তোমার রাজামশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো তিনি যে 7 তলা দালানে বসে আছেন, 7 তলা দালান তৈরি করতে কতগুলি ইটের প্রয়োজন হয়েছে। দাড়ি ভিক্ষুকের কথা মতো রাজামশাইয়ের কাছে গিয়ে প্রশ্ন রাখলেন, রাজামশাই ভিক্ষুক আপনার কাছে প্রশ্ন রাখলেন, আপনি যে 7 তলা দালানে বসে আছেন, 7 তলা দালান তৈরি করতে কতগুলি ইটের প্রয়োজন হয়েছে। দাম্ভিক রাজা, অহংকারী রাজা প্রধান্বিত হয়ে বলছে, দাড়ি আমার 7 তলা দালান তৈরি করতে কতগুলি ইটের প্রয়োজন হয়েছে তার কৈফিয়ত দিতে হবে সামান্য একজন ভিক্ষুককে। যাও আমার দ্বার থেকে ভিক্ষুককে তাড়িয়ে দাও। যেমনই দাঁড়িয়ে এসে ভিক্ষুকের কাছে সে কথা বলেছে, ভিক্ষুক বলছে, আমি চলেই যাব, থাকবার জন্য আমি এখানে আসি নাই। 7 তলা দালান তৈরি করতে কতগুলি ইটের প্রয়োজন হয়েছে তার কৈফিয়ত তোমার রাজামশাই নাই বা দিল। শেষবারের মতো তোমার রাজামশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এসো তার দেহ মধ্যে যে 7 তলা দালান আছে, 7 তলা দালানের খবর কি সে রেখেছে। আর জিজ্ঞাসা করে এসো তোমার রাজামশাইকে তার দেহের এই 7 তলা দালান তৈরি করতে বলি 7 খানাই রেখেছো, বলে 7 খানাই রেখেছো কি, 7 খানাই রেখেছো কি, বলে 7 খানাই রেখেছো কি, এই কাঁচা বাড়ি পাকা করতে 7 খানাই রেখেছো কি, কাঁচা বাড়ি পাকা করতে, বলো বলো ওহে রাজা, কাঁচা বাড়ি পাকা করতে, বলো বলো হে কাঁচা বাড়ি দাঁড়ি ভিক্ষুকের কথা মতো রাজামশাইয়ের কাছে গিয়ে যেমনই সে প্রশ্ন করেছে, রাজামশাই রাও সিংহাসন ছাড়িয়ে ছুটতে ছুটতে দাঁড়িয়ে বলছে, কে তুমি ভিক্ষুক? আমার দেহ মধ্যে যে 7 তলা দালান আছে, কেউ তো আমার 7 তলা দালানের খবর দেয়নি, তা তুমি যখন কৃপা করে আমার 7 তলা দালানের খবর দিলে তখন কেমন করে আমার কাঁচা বাড়ি পাকা হবে তার উপায় তুমি বলে দাও। তারে উপায় তুমি বলে দাও গো, কেমন করে কাঁচা বাড়ি পাকা হবে তারে উপায় তুমি বলে দাও গো, বলে কেমন করে কাঁচা বাড়ি পাকা হবে, বলে নিজ গুণে দয়া করে কাঁচা বাড়ি পাকা হবে,
রাজামশাই কেন মা? প্রত্যেকেরই দেহ মধ্যে আছে সাততলা দালান, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত, বিশুদ্ধাক্ষ আজ্ঞা চক্র, ললনা চক্র এবং সহস্রার। কেউ আমরা সাততলা দালানের খবর রাখি না বাবা। কেমন করে কাঁচা বাড়ি পাকা হবে তার উপায় আমরা জানি না। অহং বৃক্ষের কাম কোঠরে মাথা উঠিয়ে বসে থাকি। আমরা মনে করি আমরাই সমস্ত কর্মের কর্তা গো। আমাদের তো অহংকার হতেই পারে বাবা। শ্রী কৃষ্ণদাস কবিরাজ পণ্ডিতের একদিন অহংকার হয়েছিল। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অহংকার ভরে সাগরে গেছে নবগাহন করতে। সাগরের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্পণ করছে। সামান্য একটা টুনটুনি পাখি বারবার সাগরের জলে পড়ছে, বারবার সাগরের জল থেকে উঠে যাচ্ছে। দেখে কৃষ্ণদাসের মনে বড় কৌতূহল হয়েছে। কৃষ্ণদাস টুনটুনিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো টুনটুনি, কেন তুমি বারবার সাগরের জলে পড়ছো, সাগরের জল থেকে উঠে যাচ্ছ? যেমন এই কথা বলেছে, টুনটুনি পাখি তখন খিলখিল খিলখিল করে হাসছে আর বলছে, শোনো, আমি আমার চঞ্চুর দ্বারা ঠোঁটের দ্বারা বিশাল সাগরের জলকে পান করে ফেলব। যেমনই সামান্য টুনটুনি পাখি কথা বলেছে, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তখন হেসে উঠে বলছে, টুনটুনি, তোমার আশা তো কম নয়। তুমি কিনা সামান্য একটা পাখি হয়ে বলছো বিশাল সাগরের জল পান করবে, জল পানে করে দেবে। এই কথা শুনে টুনটুনি বলছে, কৃষ্ণদাস, তুমি যদি সামান্য মানুষ হয়ে মনে করতে পারো তোমার সামান্য কলমের লিখনের দ্বারা চৈতন্য চরিতামৃত লীলা সিন্ধু লেখা শেষ হয়ে গেছে। ও কৃষ্ণদাস, তুমি যদি সামান্য মানুষ হয়ে মনে করতে পারো তোমার সামান্য কলমের লিখনের দ্বারা চৈতন্য চরিতামৃত লীলা সিন্ধু লেখা শেষ হয়ে গেছে, তাহলে আমি কেন পারবো না হে? কথা বলেছে, শ্রী কৃষ্ণদাস কবিরাজের মন থেকে তখন অহংকার চূর্ণ হয়ে গেছে। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাড়ি ফিরে এসে পুনরায় লিখলেন, কৃষ্ণলীলামৃত সিন্ধু কল্লোলের এক বিন্দু, কণার কণা লেখে কৃষ্ণদাস, কণার কণা লিখে কৃষ্ণদাস। তাই গোবিন্দ আমার শ্রীমুখে শ্রী শ্রী গীতায় বলেছেন অর্জুনকে, অর্জুন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, হে নারদ, আমি যোগী ঋষি হৃদয়ে থাকি না, ধনী ঐশ্বর্যশালী ব্যক্তিগণের গৃহে থাকি না, মন্দির মসজিদে থাকি না। যে স্থানে আমার প্রিয় ভক্তগণ আমাকে ডাকার মতো ডাকতে পারি, আমি সেই স্থানে বিরাজ করি। আমি সেই স্থানে বিরাজ করি। তাই যাহা নাম তাহা কৃষ্ণ, যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন। আজ আমরা এবার নবদ্বীপ লীলা থেকে বৃন্দাবন লীলার দিকে অবতীর্ণ হব। আমার মন মানে না যাব বৃন্দাবন, 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 আমার মন মানে না যাব বৃন্দাবন।
মন মানে না চলো রে বৃন্দাবন আমার মন মানে রাস বিহারী বংশীধারী মদন ওরে সীতাম সুদাম দানব সুদাম ওরে করব শ্রীরাম সুধা জানিব সুধা আমি করব রাস বিহারী বংশীধারী মদন সীতাম সুদাম দানব সুদাম করব আরে ভবন সে আমার মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না আমার মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না মধুরে মধুর শ্রী বৃন্দাবনে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে মানের যে অষ্টপ্রকার নায়িকা আছে, অভিসারিকা, বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিত ভদ্রিকা, স্বাধীন ভদ্রিকা, ইত্যাষ্ট নায়িকা ভেদ আর রসতন্ত্রে প্রকৃতিকা। এই যে অষ্টপ্রকার নায়িকা আছে বাবা, তার মধ্যে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে কলহান্তরিতা নায়িকার অবস্থা। কলহান্তরিতা কাহাকে বলি? প্রাচীন ভাষায় কবিগণ বললেন, প্রথমে কলহের প্রতি পশ্চাতে তাপিতা, কবিগণ কহে তারে কলহান্তরিতা। কবিগণে কহে তারে কলহান্তরিতা পণ্ডিতগণ বললেন, যা সখী নাম পুরপদ পতিতং বল্লভং রুষা, বল্লভমের রুষা নিরস্ব পশ্চাৎ পতি কলহান্তরিতা। কলহান্তরিতা হিসা শুরুতেই যদি এইভাবে ঘুম চলে আসে তাহলে শেষ হবে কি করে? দোষ নাই, সবাই ভোজ খেয়েছে তো ক্লান্ত হয়ে আছে। প্রাচীন ভাষায় কবিগণ বললেন, প্রথমে কলহের প্রতি পশ্চাতে তাপিতা। প্রথমে কলহ করলেন, পরে অনুতাপ ভোগ করছে। তাহলে কে কার সঙ্গে কলহ করলেন গো? রাধারানী আমার গোবিন্দের সঙ্গে কেনই বা কলহ করলেন, আর কেনই বা গোবিন্দের উপরে মান করলেন? একটু ধৈর্য ধরে শুনো। গোবিন্দ আমার গোষ্ঠ থেকে ফিরে আসছে, রাধারানী আমার চন্দ্রশালিকার উপরে সখী মণ্ডলীর মাঝে বসে আছে। গোবিন্দের ধুলা মাখা মলিন বেশ দর্শন করে রাধারানীর মনের মধ্যে আশা জাগলো, গোবিন্দকে কাছে পাওয়া। ভগবান, ভক্তাধীন ভগবান আমার ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য, ভক্তের মনের আশা পূরণ করার জন্য, ভক্তের মনোবাসনা বুঝতে পারি। গোবিন্দ আমার সংকেত করে বললেন, রাই আমার সঙ্গে রয়েছে দাদা বলরাম। দাদা বলরাম এখন তো আমি তোমার সঙ্গে মিলিত হতে পারি না রাই। পারি না রাধে। তুমি কেশর কুঞ্জ রচনা করো। কেশর কুঞ্জে গিয়ে
দিয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। গোবিন্দ আমার রাধারানীকে স্পর্শ করে সংকেত করলেন, আর একমাত্র রাধারানী আমার সেই সংকেত বুঝতে পারলেন। বাস্তব জগতে দেখবেন কোন ছেলের সঙ্গে যদি কোনো মেয়ের প্রণয় থাকে, ভালোবাসা থাকে, তাহলে মুখে কথা বলতে হয় না গো। ছেলেটা যদি মেয়েটার দিকে তাকায় কিংবা মেয়েটা যদি ছেলেটার দিকে তাকায়, তাকালেই বুঝতে পারে তার প্রেমিক কিংবা প্রেমিকা কি বলতে চাইছে। মনের কথা চোখ তাই একমাত্র রাধারানী বুঝলেন গোবিন্দ কি বলতে চাইছে। সেই সংকেত অনুসারে রাধারানী আমার আপন কুঞ্জে আপন কুঞ্জে ফিরে এলে, সখীগণকে সঙ্গে লয়ে বনে বনে নানা পত্র পুষ্প চয়ন করিলেন। চয়ন করলে, নানা বনে বনে নানা পত্র পুষ্প চয়ন চয়ন করে আনি প্রত্যেকটা পত্রের গায়ে, প্রত্যেকটা পুষ্পের গায়ে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে কৃষ্ণ দিলেন। কৃষ্ণ নাম লিখে দিলে, প্রত্যেকটা পত্রের গায়ে, পুষ্পের গায়ে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিয়ে গোবিন্দের সেবার জন্য কুঞ্জ সাজায় বসে রইলেন। গোবিন্দ আমার রাধারানীকে কথা দিয়েছেন, সেই কথা মতো গোবিন্দ আমার চলে আসছেন। ভাবাবিষ্ট পদকর্তা ভাব দর্শন করছেন আর বর্ণনা করছেন। দেখো আজি রুন ঝন রন ঝন বাজে গন তু, আজ রোনো ঝোনো রোনো ঝোনো বাজে রোনো ঝোনো রোনো ঝোনো বাজে গনুপুর। আজ রোনো ঝোনো 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 বাজে গনুপুর। রোনো ঝোনো 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 বাজে গনুপুর। আজ রোনো ঝোনো ঝোনো বাজে গনুপুর। চরণে নুপুর বাজে শুনিতে মধু, আর চরণে নুপুর বাজে শুনিতে মধুর। চরণে নুপুর বাজে শুনিতে মধুর। আর রোনো ঝোনো 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 বাজে গনুপুর। রোনো ঝোনো 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 বাজে গনুপুর। গোবিন্দ আমার নুপুরের ধ্বনি দিতে দিতে চলে আসছেন। চন্দ্রাবলী পদ্মা নামে এক সখী খবর পেয়েছে তাদের দ্বারের পাশ দিয়ে গোবিন্দ যাবে রাধারানীর কুঞ্জে। পদ্মা চন্দ্রার কাছে এসে বলছে, ও চন্দ্র, আজ আমাদের দ্বারের পাশ দিয়ে গোবিন্দ যাবে রাধারানীর কুঞ্জে। পদ্মা বলছে, হ্যাঁ রে চন্দ্র, তাতে আমাদের কি আসে যায়? চন্দ্রাবলী পদ্মা বলছে, কেন সখী, আমরা তারে নিয়ে এসে তার সেবা করব? চন্দ্রা বলছে, হ্যাঁ রে পদ্মা, সে যদি আমাদের কুঞ্জে না আসে? পদ্মা বলছে, কে বলেছে সে আসবে না? সে যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত ডাকলে রইতে না রে। আমরা তারে ভক্তির তারা বেঁধে আনবো, বাজে ভক্তির তারা বেঁধে আনবো। ভক্তির তারা বেঁধে আনবো। ভক্তির তারা বেঁধে আনবো। সে জাগে না কেন, কোথায় যাবে? আরে ভক্তির তারা বেঁধে আনবো। ওই